মটর ডালের পরোটা করব। তো এই দেখো মটর ডালগুলো আমি এতটা নিয়েছি, নিয়ে আমি একটু ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবো। কেমন ধুয়ে আমি জলটা ফেলে দেবো আর একটু জল দিই। তো এই মটর ডালের পরোটাটা না ভীষণ ভালো লাগে, মানে এত ভালো লাগে তোমরা না খেলে বুঝতে পারবে না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব মটর ডালের পরোটাটা আমি কেমন করে করছি। তো চলো ডালটা আমি একটু ভাপিয়ে নেবো, হ্যাঁ, দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মটর ডালের পরোটা কিভাবে তৈরি করতে হয়। তো দেখো বন্ধুরা, এই যে আমার ডালটা যেটুকু জল দিয়েছিলাম ফুটে ফুটে শুকিয়ে গেছে। এইবারে আমি এটাকে মিক্সারে ঢেলে দেবো একটু ঠান্ডা করে। কেমন দেখছো আমার জল, মানে ডালের জলটা পুরো শুকিয়ে গেছে। তো দেখো আমি এবারে এগুলোকে মিক্সারের বাটিতে নিয়ে নিচ্ছি। তো দেখো আমি এইটা ডালটা আমার ঠান্ডা হয়ে গেছে। আর ডালটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, কেমন এই যে এরকম সেদ্ধ করা যাবে, এই যে এরকম ধরো ভাঙলে এই যে এরকম ভেঙে যাবে, কেমন কিন্তু বেশি সেদ্ধ হবে না এই ডাল। এবারে আমি এতে দিয়ে দেবো জোয়ান দিয়ে দিলাম। এবারে যে যেমন তোমরা ঝাল খাবে সে তেমনই ঝাল দেবে। হ্যাঁ, বেশি ঝাল দিলে ভালো লাগবে না এই পরোটাটা, তার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। আর দেব সামান্য একটু হিং। এই দেখো এরকম একটা হিঙের ডেলা আমি দিয়ে দিলাম। এবার আমি দেব এতে আদা গ্রেট করে, আমি কিছুটা আদা গ্রেট করে রেখে দিয়েছিলাম, এতে আমি দিয়ে দেবো। আমি এতে সামান্য একটু চিনি দেব, সামান্য, বেশি চিনি দেব না, সামান্য একটু চিনি দেবো। আর দেবার মতন আমি এতে নুন দিয়ে দিলাম, কেমন পরিমাণ মতো, বেশি নুন দেব না। এবারে আমি এটা মিক্সারে বেটে নেব। তো দেখো বন্ধুরা, ডালটা আমার এরকম ঝুরঝুরে বাটা হয়েছে। কেমন এটা বেশি পাতলা করা যাবে না, এটাকে এরকমই বাটতে হবে, হালকা করে সেদ্ধ করে নেবে। আর তোমাদের হাতে যদি টাইম থাকে ধরো 5 মিনিট ভিজিয়ে দিয়ে এটাকে হালকা করে একটু ফুটিয়ে নেবে, নিয়ে এইভাবে এটাকে ঝুরঝুরে করে বেটে নিতে হবে। তো চলো এদিকে হয়ে গেছে, আমি এটাকে এদিকে রেখে দিই, দিয়ে আমি এদিকে ময়দাটাকে মেখে নিই। কেমন দেখো বন্ধুরা, এই যে এইভাবে আমি এতগুলো লেচি করে নিয়েছি, দিয়ে আমি এইভাবে এটাকে ফাঁকা করে নেব, ভালো করে সুন্দর করে এরকম করে একটু ফাঁকা করে নিয়ে আমি এই পুরটা যে বানালাম এই পুরটা আমি এর মধ্যে একটু বেশি বেশি করে দেবো, যাতে খেতে মুখে ভালো লাগে। এরকম করে নিয়ে এরকম করে মুড়ে এইভাবে করে আমি প্রত্যেক কটা লেচিকে আমি এইভাবে ঠিক তৈরি করে নেব। ঠিক এরকম এরকম করে আমি তৈরি করে নেব। এইভাবে পরোটাটা আমি ঠিক বেলে নেবো। দেখো না বেলছি ফুলে যাচ্ছে, এইভাবে আমি পরোটাটা বেলে নেব। তোমরা চাইলে আর একটু বড় বড় করতে পারো, আমি একটু ছোট ছোট করেছি। এইভাবে আমি বেলে নেব, একটু করে বেলবো। এই পরোটাটা খেতে খুব ভালো লাগে। এটা ছোলার ডালেরও হয়, আমি মটর ডালের করলাম। তোমাদের কাছে ছোলার ডাল না থাকলে হাতের কাছে মটর ডালও করতে পারো। বন্ধুরা, আমি কড়াতে আগে এরকম করে পরোটাগুলো ভেজে নিয়েছি, নিয়ে আমি অল্প অল্প তেল দেব। আর এইভাবে আমি পরোটাগুলো আমি ভেজে নেব। এতে বেশি তেলও লাগে না, আর খরচাও নেই, খাটনি কম, আর খুব মুখরোচক একটা খাবার। তোমরা এইভাবে করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট বক্সে লিখবে কেমন খেলে। এই পরোটাটা খুবই সুস্বাদ খেতে। তো চলো এইভাবে আমি পরোটাগুলো সব একের পর এক আমি করে নেব। বন্ধুরা দেখো ফুলে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে ভেতরটা, আর পুরো নরম, পুরো দেখো এই দেখো নরম তুলতুলে, আর দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, কি সুন্দর খেতে। তো এইভাবে তোমরা পরোটা করে খাবে, এর সঙ্গে কিচ্ছু লাগবে না। এই দেখো আমি সস এনেছি একটা 15 টাকা দিয়ে, এই সস দিয়ে আমি এই পরোটাটা খাবো। খেতে দুর্দান্ত হয়েছে, খুব ভালো হয়েছে। এই পরোটা শুধুই খাওয়া যায় জানো তো, দেখি দারুণ দারুণ। এরকম করে তোমরা খাবে, যদি না ভালো লাগে তখন তোমরা আমাকে কমেন্টে লিখবে যে পরোটাটা ভালো হয়নি কেমন। তো চলো আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো টাটা।